না ব্যস্ত? আচ্ছা, বলছি সাহেব অর্ডার করেছে। হ্যাঁ, চকলেট। হ্যাঁ, ওরাবার জন্য অর্ডার করেছে, কিন্তু এটা তো লাইনের নাই। সবাই হ্যাঁ সবাই প্রশ্ন করছে, কারা যারা আছে আপনারা। হ্যাঁ, বলেছে কিছু একটা ভেবেই তো বলেছে। অঙ্ক কিছু মিলছে না আমার, এসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো, কথা কেটে যাচ্ছে তো। বলছি আমি এত বছর এই কাজ করেছি, আমার কোনদিন ভয় ডর লাগছে, কিন্তু এখন এটা বিবেক করাটা ঠিক হবে? এটা তো লোকের জীবন বাঁচে। হ্যালো, তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি। হ্যাঁ, তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি। বলছে ছেলেরা মদ খেয়ে যায়, ঠিক আছে, মাছ থেকে যদি কোনো একটা বেখাত কিছু হয়ে যায়, সেটাও তো চিন্তার বিষয় না? সেটা ওকে বল যে আমার এরকম মনে হচ্ছে, কি করবো। বাপ্পাদাকে পার্সোনালি জিজ্ঞাসা করেছিলাম। হ্যাঁ, বাপ্পাদা বলছে জানোয়ার হয়ে যায়নি এখন, ব্যাপার আছে। হ্যাঁ, ওই 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 মতো করেই কর। দাদু বলছি এই যে নবান্ন মিটিং হয়নি, ঠিক আছে, তাতে ফেরত চলে আসছে থাকলে। হ্যাঁ হ্যাঁ, ভাবলে শাসক মাঠটা মেরেছে। কি বললো কথাটা কিছু বুঝলে? হ্যাঁ, আমি বুঝে গেছি। বলছি পুরো দোষটা দিয়ে আরো বড় অশান্তি পাঠানো যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু কলকাতার কাউকে নয়, সব বাইরে। আচ্ছা, ঠিক আছে, দেখছি। ওরা তো এখনো ওখান থেকে প্রেস কনফারেন্স করছে, আমরা টিভি দেখছি কন্টিনিউ। কি করবো, মাথা ফাটানোটা ঠিক হবে? খানিকটা যদি কিছু করা যায়, খানিকটা হলেও ওই ব্যাপারটা থাকবে যে ওরাই এটা করাবে। দেখছি আরেকবার, দেখা হলে রক্তের কাছে যাচ্ছি আমি। একটা ভয়ঙ্কর চক্রান্তের অভিযোগ আসছে, বলা ভালো একটা ভয়ঙ্কর চক্রান্ত ফাঁস হচ্ছে। সেটি হচ্ছে গতকাল যখন আন্দোলনকারী জুনিয়র ডক্টরদের সঙ্গে যখন মাননীয় মুখ্যমন্ত্রীর বৈঠক সংক্রান্ত যে প্রক্রিয়াগুলি চলছিল, সেই সময় যখন তারপরে যখন বৈঠকটি যে কোনো কারণেই হোক হলো না, আমি কারণগুলোর মধ্যে যাচ্ছি না, তার জন্য আমার আজ আপনাদের সামনে আসা নয়, যখন জুনিয়র ডক্টররা প্রেস কনফারেন্স করছিলেন, সেই সময় দুটো তিনটে শিবির একটা ভয়ঙ্কর প্লট, যে রাজ্য সরকারকে, তৃণমূল কংগ্রেসকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে বিড়ম্বনায় ফেলতে হবে, হামলা করতে হবে জুনিয়র ডক্টরদের সল্টলেকে ধর্ণা মঞ্চের উপর। কলকাতার ছেলে নয়, বাইরের ছেলেদের এনে হামলা করে দিতে হবে, যাতে গোটা দায়টা সরকারের ঘাড়ে চাপে। কারণ বৈঠকটা কাল হয়নি, জুনিয়র ডক্টররা ফিরে আসছেন। এই সময় যদি মারা যায়, এই সময় যদি হামলা করা যায়, তাহলে এর পুরো দায়টা রাজ্য সরকারের উপর চাপবে। এই ভয়ঙ্কর প্লট যারা করেছেন, তাদের মধ্যে বামপন্থী একটি যুব সংগঠন আছে এবং অতি বাম বলে পরিচিত একটি সংগঠনের একজন এর মধ্যে রয়েছেন। আর ওই ঘটনাস্থলে বিজেপির যুব নেতাদের একটা অবাধ যাতায়াত তৈরি হয়েছে। ফলে দয়া করে আপনারা এই বিষয়টা গুরুত্বের সঙ্গে বিবেচনা করুন এবং
আপনারাও পুলিশ প্রশাসন যেমন নিশ্চয়ই করবে, আপনারাও সহযোগিতা করুন। দয়া করে কোনো বহিরাগত কোনো দলের আপনাদের জেনুইন জুনিয়র ডক্টররা ছাড়া দয়া করে অন্য কোনো প্রাইভেট হসপিটালে ডাক্তার গিয়ে ওখানে বিপ্লব করবে, যারা আপনাদের এই সময় আন্দোলনের সঙ্গে নেই অথচ রাজনৈতিক পরিচয় আছে, এরম কোনো ব্যক্তিদের আপনারা ওই জায়গাটা অ্যালাউ করবেন না। এর বিপদ কোন দিক থেকে আসছে আর পুরো দায়টা তখন সরকার পক্ষের ঘাড়ে চাপবে। আপনারা জখম হবেন, আপনাদের রক্তারক্তির কাণ্ডের ছবিটা, এবং সেটা নিয়ে সরকার বিরোধী রাজনীতি হবে। ফলে এটা পুলিশ প্রশাসন যেমন ব্যবস্থা নিচ্ছে, আপনারাও নিশ্চিতভাবে অত্যন্ত সতর্কতার সঙ্গে আপনাদের নিরাপত্তা বেষ্টনী আপনারা তৈরি করে রাখুন।